আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে পাসপোর্টের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে কথা বলবো। বাংলাদেশ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর থেকে নতুন একটি আপডেট দেয়া হয়েছে। তো অনেকেই এই পাসপোর্ট সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওতে অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যে ভাইয়া আমি যখন পাসপোর্ট করতে চাচ্ছি তখন এরকম আসছে কেন? সেটা হচ্ছে এখন থেকে ৪৮ পৃষ্ঠার যে পাসপোর্টটা আপনি এটা করতে পারবেন না। মেয়াদ আগের যে দুইটা ছিল ৫ বছর এবং ১০ বছর এটা করতে পারবেন, কিন্তু 48 পেজেস যে পাসপোর্টটা এটা আপনি এখন আর করতে পারছেন না। গত ২৬ তারিখ বাংলাদেশ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর থেকে এই বিষয়টি প্রকাশ করা হয় যে আপনি আর ৪৮ পৃষ্ঠা 48 পেজেস যে পাসপোর্টটা সেটা আর করতে পারছেন না। এখন এই যে নিষেধাজ্ঞাটা দেয়া হয়েছে যে ৪৮ পেজের যে অপশনটা সেটা আপনি যখন পাসপোর্টটা করছেন তখন তো সিলেক্ট করতে হয় যে আপনি কত পেজে নিতে চাচ্ছেন। ৪৮ পৃষ্ঠার যে অপশনটা সেটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। তো এটা কতদিন থাকবে এখন একটা প্রশ্ন এসে যায়। এটা হচ্ছে আপনি আগামী ২ মাসের মধ্যে আর করতে পারছেন না। তো জুন জুলাই পুরো ২টা মাস আপনি এই যে ৪৮ পৃষ্ঠার যে পাসপোর্টটা এটা করতে পারছেন না। যারা মোটামুটি ভ্রমণ করেন তাদের জন্য তো ঠিক আছে, তাদের জন্য এটা কোনো বিষয় না, কিন্তু যারা কম ভ্রমণ করেন তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা হচ্ছে আপনাকে এক্সট্রা ফি দিতে হচ্ছে, আপনার এটা প্রয়োজন নাই। ই পাসপোর্টের যে ওয়েবসাইটটা রয়েছে ফি সম্পর্কিত যে তথ্যগুলো দিয়ে দেওয়া রয়েছে সেখানে যদি আমরা দেখি, আচ্ছা, ই পাসপোর্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে চলে আসলাম। ওয়েব পোর্টালে আসার পরে এখানে পাসপোর্ট ফিস, আচ্ছা আমরা বাংলা করে নিই। বাংলা, এখানে পাসপোর্ট ফি এটাতে যদি ক্লিক করি তাহলে পাসপোর্ট সংক্রান্ত সমস্ত তথ্য এখানে আসবে, মানে পাসপোর্টের ফি সংক্রান্ত। বাংলাদেশের অভ্যন্তরে আচ্ছা এইটা আমরা যাচ্ছি না, এখানে ৪৮ পৃষ্ঠা। এইখানে ব্র্যাকেটে দেখুন লেখা রয়েছে সাময়িকভাবে বন্ধ আছে। এখানে সাময়িকভাবে এটা বন্ধ আছে এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট। আচ্ছা, ৪৮ পৃষ্ঠার যে ফিটা ধার্য করা ছিল সেটা হচ্ছে নিয়মিত বিতরণে ৪,০২৫ টাকা, জরুরি যদি হয় ৬,০০০ হচ্ছে আপনার ৩২৫ টাকা। এটা যদি আমি এখন ৬৪ পৃষ্ঠায় নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে নিয়মিত হচ্ছে ৬,৩২৫ টাকা। এটা হচ্ছে নিয়মিত হচ্ছে ৪৮ পৃষ্ঠার ৪,০২৫ টাকা, অনেক টাকার ডিফারেন্স। আর এইখানে যদি জরুরি হয় তাহলে ৮,০৫০ টাকা ৪৮ পৃষ্ঠার ১০ বছরের। আর যদি ৬৪ পৃষ্ঠার হয় তাহলে জরুরি হচ্ছে ১০,৩৫০ টাকা, আর এখানে নিয়মিত যদি হয় তাহলে ৮,০৫০ টাকা। আপনারা এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে এসে বিস্তারিত দেখে নেবেন। এখন ৬৪ পৃষ্ঠার ক্ষেত্রে আপনার যদি এখন প্রয়োজন নাও হয় তারপরেও আপনাকে ৬৪ পৃষ্ঠার যে ই পাসপোর্টটা সেটা নিতে হচ্ছে। তো এইটা দেখে এতটুকু স্পষ্ট হওয়া গেল যে মোটামুটি কিছু পরিমাণ টাকা আমাদেরকে বেশি দিতে হচ্ছে। তো আমি পার্সোনালি বলবো যে আপনারা যখন পাসপোর্ট করছেন তখন হচ্ছে ১০ বছরের করবেন, এটা সবথেকে ভালো। আমি কালকেও একজনের পাসপোর্টের জন্য আবেদন করে দিয়েছি, তো তারটা আমি ১০ বছর করে দিয়েছি। কারণটা হচ্ছে বারবার আপনাকে রিনিউ করতে হবে না, এটা একটা ঝামেলার জিনিস। আর যেহেতু এখন 48 পেজেস যে ব্যাপারটা এটা বন্ধ রয়েছে, তো ৬৪ পৃষ্ঠার যখন আপনি নিচ্ছেন তখন ১০ বছর নিন। তো টাকাটা যখন খরচ করছেন আপনি একটু বেশি করেই খরচ করুন যাতে জিনিসটা আপনার ভালো হয়। তো এখন কি কারণে এটা করা হয়েছে, এটার কারণটা হচ্ছে যে ৬৪ পৃষ্ঠার যে পাসপোর্টটা এইটা নিতে জনগণ আগ্রহী না, যেহেতু টাকার একটা টাকা পেমেন্টের একটা ব্যাপার রয়েছে, একটু বেশি অ্যামাউন্ট লেগে যায়। তো বেশিরভাগ জনগণই হচ্ছে আপনার 48 পেজের যে পাসপোর্টটা এটা নিতে ইচ্ছুক। সেই জন্য তাদের এই যে বইগুলা, ব্ল্যাঙ্ক যে বইগুলো রয়েছে এগুলোর একটা ব্যয়বহুল একটা বিষয়। তারা যেহেতু ৬৪ পৃষ্ঠার যে পাসপোর্টগুলো এগুলো দিচ্ছে না জনগণকে, জনগণ নিচ্ছে না যেহেতু তারা দিতে পারছে না, সেই জন্য তাদের ওই বইগুলো নষ্ট হচ্ছে। সেই জন্য তারা চাচ্ছে যে আমরা 48 পেজের যে ব্যাপারটা এটা বন্ধ রাখি এবং ৬৪ পৃষ্ঠার যে পাসপোর্টগুলো সেগুলো জনগণ নিক। অনলাইনে পাসপোর্ট আবেদন রিইস্যুর যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো ভিডিওতে অনেকেই আমাকে এই জিনিসটা বলেছেন। ইভেন আমি কালকেও যখন আবেদন করেছি একজনের, আবেদন করার সময় দেখলাম যে 48 পেজের যে অপশনটা এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে জাতীয় পরিচয়পত্র ও তারপর আপনার বার্থ সার্টিফিকেট, গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপডেট এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।